সালাতে আপনি দেখবেন, বিভিন্ন জানাজার সালাতে আপনি দেখবেন যে জানাজার সালাত শুরু করার আগে ইমাম সাহেব, বড় হুজুর, বড় মাওলানা, কারণ বড় মাওলানা ছাড়া তো তারা ইমামতি করে না, যে আমাদের বড় মাওলানা উনি জানাজার সালাত পড়াবেন। উনি পূর্ব দিকে ফিরে জনগণ বলতেছে যে আপনারা নিয়ত পড়েন না ওয়াইতুয়ান। আপনারা জিজ্ঞেস করবেন, অন্তত এই কথা জিজ্ঞেস করবেন যদি সুযোগ পান, ওই হুজুরকে, ওই মাওলানাকে জিজ্ঞেস করবেন যে আপনি যে নিয়ত পড়া শিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কখনো তিনি নিয়ত পড়ছেন? তিনি পড়ছেন কখনো? তিনি শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে কখনো নিয়ত পড়া না ওয়াইতুয়ান? এভাবে জোহরের সালাত, জুমার সালাত, ঈদের সালাত, সিয়াম, এরপরে জুমার সালাতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এভাবে কি নিয়ত পড়া তিনি শিক্ষা দিয়েছেন? সাহাবীরা কি কখনো তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন? তাবিনরা কখনো তাবিনদের শিক্ষা দিয়েছেন? নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ। নিয়ত হলো অন্তরে, নিয়ত হলো অন্তরের বিষয়, সংকল্প করার বিষয়, নিয়ত পড়ার বিষয় নয়। নিয়ত পড়া হারাম, নিয়ত পড়া হারাম, নিয়ত পড়া বেদাত, কারণ এর পক্ষে কোনো জাল হাদিসও নেই, অথচ মানিয়ে ফেলছে নিয়ত। সালাতের নিয়ম নিয়ত, সিয়ামের নিয়ত, জুমার সালাতের নিয়ম, ঈদের সালাতের নিয়ত, জানাজার সালাতের নিয়ত বানিয়ে ফেলছে এবং মাদ্রাসাতে আপনার ছাত্রদেরকে শিখাচ্ছে ট্রেনিং এর মাধ্যমে। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আস-সানা। জানাজার সালাতে শুরু করার আগে নিয়ত করতে হবে। একটা দলিল চাই, শুধু একটা সহি দলিল চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাতে, তিনি কোন জানাজার সালাতে, তার মেয়েদের আপনার যে জানাজার সালাত হয়েছে সেই সালাতে, সাহাবীদের জানাজার সালাতে তিনি কখনো বলছেন যে তোমরা সূরা নিয়ত পড়ো, নিয়ত পড়ো না ওয়াইতুয়ান এভাবে পড়ো? তিনি বলছেন একটা দলিল চাই। যদি না করেন ওইসব হুজুরকে সাবধান হতে বলেন, ওইসব হুজুরকে সাবধান করে বলছি, খবরদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে শরীয়ত রচনা তোমরা করো না। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার নামে মিথ্যা রচনা করলো, আমার নামে শরীয়ত চালিয়ে দিল, তার থাকা রাস্তা জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরেকটি মারাত্মক বিষয়, সেটা হলো জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা না পড়া। পড়েই না, পড়ার টাইমে দেয় না জালেমগুলো, এই জালেমগুলো পড়ার টাইমে দেয় না, যে আমি তো পড়বো না, পিছের গুলোর পড়তে দিব না, আমি তো নিজেই পড়বো না, পিছের গুলোর পড়তে দিব না, আগে বলে যে সূরা সানা পড়িয়েন। কিন্তু এই হতভাগ্য আলেম, এই দুর্ভাগ্য আলেম, এই পদভ্রষ্ট আলেম সূরা ফাতিহা বলার সুযোগ হয় না যে সূরা ফাতিহা পড়িয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে দাফন করে দিচ্ছে। সুনানে তিরমিজিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা আলাল জানাজাতি বিফাতিহাল কিতাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাকবীরের পর জানাজার সালাতে তিনি সূরা ফাতিহা পড়েছেন। এরপর তালহা বিন আব্দুল্লাহ বিন আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সাল্লা আলা জানাজাতি ফাকরা বিফাতিহাল কিতাব ফাকুলতু লাহু ফাকুল ইন্নাহু মিন সুন্নতি আও তামামিস সুন্নাহ। যখন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে জানাজা সালাত আদায় করলাম, তিনি একটু জোরে পড়লেন, আমি জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন সূরা ফাতিহা পড়া সুন্নাহ এবং সুন্নাহর পরিপূর্ণতা, সুন্নতের পরিপূর্ণতা। সহিহ বুখারীতে এই তিন এভাবে আসছে, তিনি বলেন সাল্লাইতা খালাফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলাল জানাজাতি ফাকরা ফি ফাতিহাল কিতাব ক্বালা লিয়ালামু আন্নাহা সুন্নাহ। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে সালাত আদায় করলাম, তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা বললেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহ যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া। সহিহ বুখারীর হাদিস। অথচ আপনাকে সূরা ফাতিহা পড়তে বলেই না, এবং সানা পড়তে আপনাকে বলে। যারা সূরা ফাতিহা পড়ে তাদেরকে পড়ার সুযোগ দিচ্ছে না এই বান্ত হুজুরগুলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইমাতুল মুদাল্লি, বান্ত হুজুর সম্পর্কে আমার বেশি ভয়।
অসংখ্য মানুষকে সুন্নাত থেকে দূরে সরে দিচ্ছে, অসংখ্য মানুষকে সুন্নাত থেকে দূরে সরে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া, এটা হলো সুন্নাহ, এটা হলো সুন্নাহ এবং সুন্নাতের পরিপূর্ণতা। এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, এটাও সুন্নাহ। কিন্তু সূরা ফাতিহা পড়ে না, অন্য সূরা মিলাবে তো টাইমে দেয় না, অন্য সূরা মিলাবে তো টাইমে দেয় না। আর যদি বলে তাহলে বিশাল একটা ফিতনাবাজ সৃষ্টি হয়ে যাবে যে তুই ফিতনা নিয়ে আসছো, তুমি ফিতনা নিয়ে আসছো, এভাবে বলবে। অথচ প্রমাণ রয়েছে যে সূরা ফাতিহার সাথে